চিন্তা করতেছিলাম কি রান্না করব। হঠাৎ লোটটা শুটকি দেখলাম, তো নিয়ে আসলাম রান্না করার জন্য। তো আজকে লোটটা শুটকির রেসিপিটা আজ কিভাবে রান্না করলাম এবং কিরকম হলো তা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজার থেকে কিছু লোটটা শুটকি নিয়ে আসলাম, তো আজকে সেগুলাই রান্না করার চিন্তা করতেছি। তো ভাবলাম সাথে আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি লোটটা শুটকিগুলা ভালোভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর শুকনোভাবে আমি একটু ভেজে নিব, কারণ আগে কি একটু ভেজে নিলে ওগুলার মধ্যে ময়লা ফালি যেগুলো থাকে ওগুলো একদম ঝরে যায়। তো আমি শুকনো কড়াইয়ে দিয়ে হালকা পাতলা করে গোড়ায় গোড়ায় উল্টাই পুল্টাই একটু ভেজে নিব। আমার একটি শুটকি ভেজে নেওয়া শেষ। আমি এখন এগুলো আলাদা করে নিয়েছি। আমার আগে থেকেই গরম পানি সেদ্ধ করে রাখা ছিল, আমি এগুলো লট্টি শুটকি দিয়ে দিলাম, যাতে করে একটু নরম হয়ে যায় আর ময়লাগুলো পরিষ্কার করতে আরো সহজ হয়ে যায়। তো আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিব গরম পানিতে। ওগুলি কিছুক্ষণ গরম পানিতে রেখে দেওয়ার পর আমি চুলায় একটা পাতিল দিয়ে দিব। এতে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। আমি সরিষার তেলের মধ্যেই আজকে সব করব। তো আমি কিছুটা ওখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলের মধ্যে আমি কয়েকটা রসুনের কোয়া ভেজে নেব। এগুলো আমি কেটে নিব না, এগুলো আমি পুরোটাই রেখে দিব। পুরোটাই রেখেই পুরোটাই ভেজে নেব সরিষার তেলের মধ্যে। যখন ভালোভাবে ভেজে নেওয়া হবে তখন এগুলো আমি আস্তে আস্তে করে একটা একটা করে উঠে নিব। তারপর গরম পানিতে ভিজিয়ে রাখা লটে শুটকিগুলো আমি একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, যে যার মতো কাটবেন। আমি সেই একই তেলে সরিষার তেলে আমি লটে শুটকিগুলো দিয়ে দিব এবং এগুলো একদম ভালো করে ভেজে নিব। লট্টি শুটকিগুলো এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়, স্বাদটা আরো বেশি বাড়ে। হ্যাঁ, এটা একটু হয়তো একটু ঝামেলা হয়, এভাবে একবার ওইভাবে একবার। তাও কিছুটা মজা করে খাওয়ার জন্য একটু তো কষ্ট করতে হয়, একটু তো ঝামেলা করতে হয়। আমার লট্টি শুটকিগুলো ভাজা শেষ, আমি তুলে নিলাম। এখন আমি সেই একই তেলে আবারও পেঁয়াজ আর রসুন কুচিগুলো ভেজে নেব ভালো করে। তো আমি দুটা রসুন কুচি করে দিয়েছি, সাথে দুটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, যেটা আমি তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা টমেটো আর কাঁচামরিচের ফালিটা দিয়ে দিব। আমার টমেটো আর কাঁচামরিচের ফালি দিতে গিয়ে রসুন ভাজাটা পড়ে যায়, সেটা আবার আলাদা করে তুলে নিলাম। তো এগুলোও ভালো করে পেঁয়াজ কুচির সাথে একটু হালকা করে ভেজে নেব, যাতে করে আরো মজা হয়, স্বাদটা আরো বেশি আসে। তো এগুলো অলরেডি ভাজা শেষ, আমি এগুলোতে এখন মশলাগুলো দিয়ে দিব। প্রথমে 1 চামচ লবণ দিয়ে দিব, তারপর হাফ চা চামচ হলুদের গুঁড়া, তারপর 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পর তারপর 3 চামচ মশলার গুঁড়া দিয়ে দিব। সব মশলা একসাথে দিয়ে দেওয়ার পর কিছুটা হালকা পরিমাণে পানি দিয়ে দিব, যাতে এগুলো ভালো করে কষায় নিতে পারি। কষায় নেওয়ার জন্য একটু হালকা করে নেড়ে ছেড়ে দিব আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, যাতে ভালো করে এগুলো কষে যায়। আর কথায় আছে, যত বেশি কষাতে পারে তত রান্না মজা। তো আমার আগে থেকেই ভিজে রাখা রসুন আর লোটটা শুটকিগুলা এগুলো দিয়ে দিলাম। আমার মশলাগুলো কষানোর পরে লোটটা শুটকি আর রসুন ভাজাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব, যাতে একদম ভালো করে সবগুলোর সাথে মিক্স হয়ে যায়। এগুলো নেড়ে ছেড়ে নেওয়ার পর কিছুটা চুলার উপর রেখে দিব আস্তে আস্তে করে হয়ে যাওয়ার জন্য। আমি হালকা একটু পানি দিয়ে দিলাম, যাতে করে লোটটা শুটকিগুলো নিচে লেগে না যায় পাতিলের সাথে। তো আমি পানিটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে চুলার উপর রেখে দিব মিডিয়াম আছে, যাতে করে এগুলো আরো ভালো করে হয়ে যায় আর খেতেও যেন মজা হয়ে যায়। আমার রান্না শেষ, আমি ভাত নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। টেস্ট করার জন্য কিরকম হয়েছে। তো আমি ভাতের সাথে কিছুটা সালাদ নিলাম, একটা লেবু নিলাম, তারপর একটু শুটকিগুলো নিলাম খাওয়ার জন্য। এগুলো অনেক সফট এন্ড নরম নরম হয়েছে। আর আমি এখন খেয়ে দেখবো ভাতের সাথে কিরকম হয়। দেখতে তো অনেক মজা লাগতেছে। তো আমি এক পিস নিয়ে খেয়ে দেখলাম, তারপর আবার লেবু দিয়ে ট্রাই করতেছি, দেখি টেস্টটা কিরকম হয়। যাই হোক, বিশ্বাস করার মতো না যে এরকম করে রান্না করলে লটে শুটকির এত মজা হবে, যা আমি আগে ভাবতে পারিনি। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন এবং
ট্রাই করার পর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কিরকম হয়েছে। তো আজকে ভিডিওটা এটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে আরেকটা ভিডিও।